কল্কি পুরাণ। প্রথমে শ্রী কল্কি দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আশা করছি আপনারা আমার এই ভক্তিমূলক যাত্রায় আমার সঙ্গে অংশগ্রহণ করবেন। শ্রী কল্কি হলেন সর্বশ্রেষ্ঠ পরাভ্রমণকারী ভগবান বিষ্ণুর অবতার। তিনি তার চিরন্তন সহধর্মিণী লক্ষ্মীকে বিয়ে করবেন, যিনি তার স্বর্গীয় মাতা। ভগবান বিষ্ণুর কল্কি রূপে পৃথিবীতে আগমনের অন্যতম প্রধান কারণ হল অশুভ শক্তিকে পরাজিত ও ধ্বংস করা। শুরু করছি আজকের পাঠ। জয় শ্রী কল্কি দেব। পূর্বে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ বিষ্ণুলোক লাভের আশায় হাজার বৎসরব্যাপী সাড়ম্বরে এক মহাযজ্ঞের আয়োজন করলেন। একদিন প্রাতকালে সেই মুনিগণ হোমকার্য করছেন। এমন সময় লোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবা সুত সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে সকল মুনিগণ আনন্দে পাদ্যাদি দ্বারায় তার পূজা করে বললেন, হে মহামুনি সুত, তোমার কোনো শাস্ত্র অজানা নাই, তাই তোমাকে জিজ্ঞাসা করি। আদিব্যাধি নানা বিঘ্ন প্রবল হবে, শাস্ত্র কেহ মানবে না, শাস্ত্রবিধি মতো কর্মও করবে না, তাহলে কেমন করে এই সংসার থেকে উদ্ধার পাবে? তারা আরও বললেন, কি উপায়ে ভগবান ভুবনে অবতার রূপে আবির্ভূত হয়ে জীবের সকল দুঃখ বিনাশ করবেন? তাহলে ঘোর সংসারে মোহ দূর হবে এবং অন্তিমে মুক্তি লাভও করবে। আমরা এমন শুনিয়াছি, ভগবান লীলাক্রমে আপন মায়ায় যে যে রূপ ধরায় অবতীর্ণ হন, সেই সব পুণ্যকথা শ্রবণে আমাদের বড় অভিলাষ। কাজেই তুমি সেই হরিকথা সবার কাছে কীর্তন করো। উত্তরে সুতমুনি বললেন, আদিকালে কারণ্যাক্ষ সাগর মাঝে যোগনিদ্রায় ছিলেন সেই পুরুষ। তার নাভিপদ্ম থেকে এক সুন্দর পদ্মের সৃষ্টি হলো। সেই পদ্মের মধ্যেই পিতামহ ব্রহ্মার সৃজন। ক্রমে বিশ্ব সৃষ্টির ইচ্ছায় সে ভগবান মায়ার জগৎ নির্মাণ করলেন। সেই পরম পুরুষের কখনো ধ্বংস নাই। হাজার হাজার তার বদন, চক্ষু, হস্ত, পদ, উদর। যেমন রূপ দেখতে কেউ পারে না, কেবল যোগীগণ যোগ প্রভাবে দর্শন করতে পারে। প্রথমে তিনি মৎস্যরূপ ধরে বেদের উদ্ধার করেন। দ্বিতীয় অবতারে কূর্মরূপে মান্দার পর্বতকে পৃষ্ঠদেশে ধারণ করে সমুদ্র মন্থনে সাহায্য করলেন। তৃতীয় অবতারে জলমগ্না ধরিত্রীকে উদ্ধার করবার জন্য বরাহমূর্তি ধারণ করলেন। চতুর্থ অবতারে নরসিংহ রূপে বিষ্ণুর দেশী হিরণ্যকশিপুকে বিনাশ করলেন। পঞ্চম অবতারে বামন মূর্তিকে বলিরাজকে ছলনা করে রসাতলে পাঠালেন। ষষ্ঠ অবতারে পরশুরাম রূপে দুরাচারগ্রস্ত রাজাগণকে 21 বার ধরে নিধন করলেন। সপ্তম অবতারে ভগবান রামরূপ ধারণ করলেন, রাক্ষস রাবণকে বিনাশ করলেন। অষ্টম অবতারে যদুকুলে বলরাম নামে ভগবান শ্রীকৃষ্ণ অগ্রজ রূপে অবতীর্ণ হয়ে ধরার ভার লাঘব করলেন। নবম অবতারে বুদ্ধরূপে জীবহিংসার প্রতি তীব্র প্রতিবাদ করে সৎপথ দর্শন করালেন। সবশেষে দশম অবতারে ভগবান বর্তমান কলিযুগের শেষে সম্বল গ্রামে বিষ্ণুর যশা ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হয়ে শ্লেষগণকে বিনাশ করে সত্যযুগের প্রবর্তন করবেন। এই দশম অবতার কল্কিদেব বহু বৎসর পরে আবির্ভূত হবেন। প্রজাপতি, দেব, ঋষি, মনু, মানব সকলেই এক ঈশ্বরেরই অংশ। কোনো কোনো অবতার তার অংশ মাত্র, কেউ বা কলা মাত্র। এইসব অবতারের কথা আপনাদের নিকটে কীর্তন করব। সমাহিত চিত্ত করি শ্রবণ করুন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা প্রথম অবতার শ্রী শ্রী মৎস্য অবতার নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।